নমস্কার। আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আপনার ড্রাইভার নাম্বার কিংবা আপনার সাইকিক নাম্বার বলুন, মূলাঙ্ক বলুন, যদি এক হয়ে থাকে, তাহলে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো আগত 2025 সাল অর্থাৎ নতুন বছর সম্পূর্ণ আপনাদের জন্য কেমন থাকবে, কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, কি কি উপায় অবলম্বন করবেন সুফল পাওয়ার জন্য, সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আপনার মূলাঙ্ক কিংবা আপনার সাইকিক নাম্বার কত কিভাবে জানবেন? দেখুন, আপনার জন্ম যদি কোনো মাসের 10 তারিখে, 19 তারিখে, 1 তারিখে কিংবা 28 তারিখে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি একজন এক মূলাঙ্কের জাতক কিংবা জাতিকা। তো দেখুন, এখানে সংখ্যা তত্ত্বের নাম্বার 1 কে সান অর্থাৎ সূর্যদেব রিপ্রেজেন্ট করেন। আর সূর্যদেব হচ্ছে রাজা, কিং অফ প্ল্যানেট। একই সাথে আগত যে বছর 2025 এর যোগফল কত? 2 + 2 + 5 = 9। সংখ্যা তত্ত্বে 9 কে মঙ্গল গ্রহ অর্থাৎ মার্স রিপ্রেজেন্ট করে। আর দেখুন, এখানে অ্যাস্ট্রোলজি বলুন কিংবা সংখ্যা তত্ত্বে মঙ্গলকে সেনাপতির আসনে বসানো হয়েছে। তো এটা সেনাপতির বছর। আপনি এক অর্থাৎ আপনার মূলাঙ্ক এক। তো আপনার মধ্যে যদি রাজার বৈশিষ্ট্য থাকে, 2025 মধ্যে কিন্তু সেনাপতির বৈশিষ্ট্য থাকবে। আর রাজার সাথে সেনাপতির সম্পর্ক কেমন? খুব ভালো। তবে আপনি যদি এটা ভেবে বসে থাকেন যে 2025 চলে এসছে, সেনাপতির বছর চলে এসছে, তার মানেই আমি বসে শুয়ে থাকবো আর আপনার সমস্ত দিক থেকে উন্নতি হবে, সেটা কিন্তু কখনোই নয়। রাজা যদি দুর্বল হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেনাপতির একার পক্ষে কোনো কিছু করাই সম্ভব নয়। তো আপনার মধ্যে যেহেতু রাজার বৈশিষ্ট্য রয়েছে, তো আপনার মধ্যে রাজার মতো পরিশ্রম করতে হবে 2025 সালে। তাহলে দেখতে পারবেন যে আপনার জীবনে কতটা কি পরিবর্তন 2025 আপনি পেয়েছেন। এখানে আপনি যদি নিজের কাজের প্রতি সিরিয়াস হয়ে যান, যে কোনো দিক থেকে পাঞ্চুয়াল হয়ে যান, তাহলে 2025 সাল আপনাকে অনেক কিছু দিতে চলেছে। যে প্রবলেম এতদিন ফেস করছিলেন, যে কাজ এতদিন আপনার হচ্ছিল না, সেটা কিন্তু আপনি অবশ্যই করতে পারবেন। সেদিক থেকে আপনি অবশ্যই সফলতা পাবেন। কারণ যে কোনো দিক থেকে আপনি সাপোর্ট পেয়ে যাবেন। সেনাপতি আপনাকে পেছন থেকে সাপোর্ট করবে। আপনি রাজা। আপনার মধ্যে সূর্যের বৈশিষ্ট্য রয়েছে। আর সূর্যের নিয়ম কি? সূর্য কোন নিয়ম? মানে সময়ানুবর্তিতা, অর্থাৎ সে সময়ে ওঠে, সময়ে অস্ত যায়, কারোর জন্য কিন্তু সে অপেক্ষা করে না। তো এই বছরটাও আপনাকে সেইভাবেই কন্ট্রোল করতে হবে। এই বছরটাকে আপনি সেইভাবেই একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আপনাকে আসতে হবে, না হলে কিন্তু প্রবলেম তৈরি হয়ে যাবে। তবে এই বছর আপনাকে অনেক কিছু দেবে। এই বছরে আপনি অনেক কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। দেখুন, এখানে এই বছরটা কেমন হবে। আমি যদি নাম্বার 1 অর্থাৎ রাজা অর্থাৎ রামচন্দ্রের সাথে হনুমানের তুলনা করি, অর্থাৎ হনুমানজি নাম্বার 9 সেনাপতি, আর এখানে রামচন্দ্র রাজা। তো সেনাপতি অর্থাৎ হনুমানজির সাথে রামচন্দ্রের সম্পর্ক যেমন মধুর, অত্যন্ত একটা গভীর সম্পর্ক, অত্যন্ত একজন প্রিয় মানুষ। তো এখানে সাপোর্ট তো অবশ্যই করবেন। এখানে রামচন্দ্রের জন্য হনুমানজি সমস্ত কিছু করতে কিন্তু রাজি ছিলেন। তো আপনিও কিন্তু যে কোনো দিক থেকে সাপোর্ট পেয়ে যাবেন। 2025 আপনাকে সাপোর্ট করবে। শুধু আপনাকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হবে 2025 সালে। যে কাজ করব মনে করেছেন, যেটা প্ল্যানিং করেছেন, সেটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা আপনাকে করতে হবে। শুয়ে বসে থাকলে কোনো বছর 2025 সাল কেন, কোনো বছরই আপনার জন্য ভালো হবে না। তবে সমস্ত বছর সবার জন্য ভালো হয় না। তবে 2025 সাল নাম্বার 1 মূলাঙ্কের মানুষদের জন্য অত্যন্ত ভালো থাকবে। এখন আমি কোন কোন দিকের কথা বলবো, যে কোনো দিক থেকে দেখুন, এটা হবে সেটা হবে, এটা হবে সেটা হবে বলে আমি কিন্তু ভিডিও খুব বড় করব না। আপনারা যে কোনো দিক থেকে, দাম্পত্য জীবন বলুন, আপনাদের সন্তান বলুন, আপনাদের কর্মজীবন বলুন, যে কোনো দিক থেকে আপনি সাপোর্ট পাবেন। যে কোনো দিক থেকে যে সমস্যার মধ্যে আপনারা আছেন, তার থেকে মুক্ত হয়ে যাবেন। শুধু সেটা করার চেষ্টা আপনাদেরকে করতে হবে। আপনি যেটা চেষ্টা করবেন, সেদিক থেকে আপনি সফলতা পেয়ে যাবেন। তো এটা যেহেতু হনুমানজির বছর, তো হনুমান চল্লিশা আপনাদেরকে পাঠ করতে হবে। হনুমানজির পুজো করুন। একই সাথে সূর্যকে জল অর্পণ করুন। সূর্যকে লাল ফুল, তামার পাত্র সহযোগে জল অর্পণ করুন প্রতিদিন। দেখবেন এই বছরে আপনি এমন কিছু আপনাদের জীবনে পরিবর্তন আসবে, যেটা আপনি আশাই করেননি। গত বছর কিন্তু আপনাদের জন্য খুব ভালো ছিল না, খুব ভালো ফল আপনারা পাননি, কষ্ট গেছে, শনিদেবের বছর ছিল। তো এই বছরটা কিন্তু আপনাদের জন্য পজিটিভ থাকবে। তো আগের থেকে সিরিয়াস হয়ে যান।
2025 সালে কালো কালারটাকে যত অ্যাভয়েড করতে পারবেন ততই কিন্তু আপনাদের জন্য মঙ্গলজনক হবে। যতটা দূরে থাকা যায় লাল কালারটা ব্যবহার করতে পারেন, পারলে একটা লাল সুতো আপনি আপনার হাতে বাঁধতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন, কারণ লাল কিন্তু মঙ্গলের কালার। তো 2025 আপনাদের জন্য অবশ্যই ভালো যাবে। আরো কিছু যদি জিজ্ঞাসা থাকে সেটা কমেন্টে জিজ্ঞেস করবেন, আমি সেটা নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আরো ডিটেলসে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তবে একটা কথাই বলবো, সমস্ত দিক আপনাদের জন্য 2025 সালে অত্যন্ত ভালো থাকবে। শুধু পরিশ্রম করে যান, আগের থেকে প্ল্যানিং করার চেষ্টা করুন। আগে থেকে প্ল্যানিং করলে সেটা 2025 সাল যেতে যেতে কিন্তু সেই প্ল্যান সাকসেস অবশ্যই করে দেবে। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।